নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হতে যাচ্ছে কর্কট রাশির ঘরে। আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে জীবনের বিশেষ কিছু ক্ষেত্রে নিশ্চিত উন্নতি হতে যাচ্ছে। আমি এই ভিডিওটিতে এইরূপ বাছাই করা 10টি ক্ষেত্র নিয়ে আলোচনা করব, যেগুলিতে আপনাদের উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি করে দেবে। চলে আসবো মূল আলোচনায়। ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, আপনারা প্রত্যেকেই জানেন। এবং রাশির অধিপতি গ্রহ যখন উচ্চস্থ অবস্থায় যায়, তখন সে তার এক্সট্রিম পরিণাম দেওয়ার চেষ্টা করে। তাহলে আপনি সবচেয়ে প্রথমেই যে জায়গায় পজিটিভ উন্নতি পেতে চাচ্ছেন, সেই জায়গাটি হচ্ছে আপনার ইনার কনফিডেন্স বা সেলফ কনফিডেন্স বলা যেতে পারে। আত্মবিশ্বাস আপনার এক্সট্রিম লেভেলের পৌঁছাবে এই 5 মাসের মধ্যে। আর আপনার ইনার কনফিডেন্স যতটা বৃদ্ধি পাবে, আপনার কর্মক্ষেত্রে তার পজিটিভ ইম্প্যাক্ট এটা কিন্তু ততোধিক মাত্রায় দেখতে পাওয়া যাবে। কারণ আপনি যখন কোনো কাজ করেন, সেই কাজটিতে যদি আপনার কনফিডেন্স লেভেল না থাকে, তাহলে কিন্তু 100% আপনি দিতে পারবেন না। আর যখন আপনি কোনো কাজ 100% দেওয়ার চেষ্টা করবেন, তখন সেই কাজের আউটপুট সেটাও কিন্তু যথেষ্ট মাত্রায় পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি করে দেয়। পরিণাম আপনার ইনার কনফিডেন্স বৃদ্ধি এবং ইনডাইরেক্টলি আপনার অর্থ বেশি উপার্জনের একটা সুযোগ সেটা আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন। গ্রহ আমাদেরকে দিয়ে কি করাতে চায়, এটাকে কিন্তু বুঝতে হবে বা উপলব্ধি করতে হবে। আর যখন আমরা কোনো গ্রহ যেটা চাইছে সেইরূপ কোনো কাজ করার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের সাকসেস এটা ডেফিনেটলি আছে। দেবগুরু হচ্ছে শিক্ষার সাথে কানেকশন, অধিক জ্ঞানের কানেকশন, অর্থ, আধ্যাত্মিকতা, এডুকেশন, এই সমস্ত কিছু বিষয়কে দেবগুরু বৃহস্পতি নিয়ন্ত্রণ করে। আর এই সমস্ত কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেল সেটা আকাশ ছোঁয়া পর্যায়ে পৌঁছাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে জায়গা থেকে আপনাদের উন্নতি নিশ্চিত, সেটা হচ্ছে আর্থিক স্টেবিলিটি। আর্থিক স্টেবিলিটি কিন্তু আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে, এটা নির্দ্বিধায় বলা যেতে পারে। দুটো কারণ। নাম্বার ওয়ান, ধনু রাশি থেকে যদি আপনি বিষয়টিকে দেখেন, তাহলে কর্কট রাশি মানে হচ্ছে 8 নম্বর রাশি। 8 নম্বর মানেই হচ্ছে হিডেন বা সিক্রেট একটি জায়গা। তাহলে গোপন কোনো সোর্স থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2 জুন টু 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে আসতে যাচ্ছে। এই যে গোপন বা হিডেন কোনো ক্ষেত্র, এটা লটারি হতে পারে, সাট্টা হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে। তবে এখানে একটা কথা বলবো, এই কথাটি শুনেই কিন্তু প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটবেন না। তাতে করে কিন্তু আপনাদের অর্থ নাশ হতে পারে বা অর্থের অপচয় হতে পারে। বর্তমানে ট্রানজিট বৃহস্পতি আপনাকে লটারি দিতে পারে, এই বিষয়টি শুধুমাত্র ইন্ডিকেট করছে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে, সেটা নির্ভর করবে বা নির্দেশ করবে আপনি এই লটারি কবে পাবেন বা আদৌ পাবেন কি না। তবে এই যোগ প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয় যে জায়গাটি হচ্ছে, সেটা হচ্ছে আপনি কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন বা লোকচক্ষুর আড়ালে থেকে কোনো কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটা হঠাৎ করে আপনার জীবনে আসতে পারে। 8 নম্বর ঘর মানেই হচ্ছে আকস্মিক বা হঠাৎ, যা আপনি আগে থেকে অনুমান করতে পারবেন না। সেই রকম কোনো সোর্স থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি প্রবলভাবে তৈরি করে রেখেছে। যারা সরাসরি আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত, জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, জাদুবিদ্যা, এই সমস্ত প্রফেশনের সাথে যুক্ত, তাদের আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার জায়গা যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। আপনি লোনের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন, সেই অ্যাপ্লিকেশন কিন্তু বর্তমান টাইম পিরিয়ডের মধ্যে অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে হিডেন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আমরা লোন এই বিষয়টিকেও রাখতে পারি। কোনো সেভিংস সেই জায়গার থেকে পেতে পারেন, যেটা আদতে আপনার সেভিংস নয়, আপনার কোনো উত্তরাধিকার সূত্রে আপনি অর্থ পেলেন, সেই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিমা সংক্রান্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটা তৈরি করে রেখেছে। 2 নম্বর যে সোর্স থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি থেকে অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করলেও তার সপ্তম দৃষ্টি মকর রাশিতে অর্থাৎ আপনার 2 নম্বর ঘরে পড়বে। 2 নম্বর ঘর থেকে কিন্তু আমরা অর্থ এবং পরিবার এই দুটি বিষয়ের বিচার করে থাকি। তাহলে ফ্যামিলি থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করছে। একই রকমভাবে ফ্যামিলির সাথে আপনার যদি কোনো
মতান্তর ঘটে থাকে, সেই জায়গায় কিন্তু কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট 100% আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে। আপনি এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত যেখানে আপনার স্পিচ বা বাক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জায়গার থেকে ভালো অর্থ পাওয়ার জায়গা সেটা প্রবলভাবে আসবে। কারণ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, আর তার দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরের উপর পড়ছে, যেখান থেকে আমরা বাক্যের বিচার করব। সুতরাং এখন আপনার মধ্যে যে ইনটিউশন পাওয়ার রয়েছে, আপনার মধ্যে যে নলেজ রয়েছে, সেটাকে কিন্তু আপনি যথাযথভাবে প্রকাশ করতে পারবেন। এটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 5 নম্বর যে জায়গায় উন্নতি আপনার অবধারিত, সেই জায়গাটি হচ্ছে ইমোশনাল স্ট্রেংথ। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। ইমোশনাল স্ট্রেংথ বলতে ধনু রাশির অধিপতি বৃহস্পতি এবং মীন রাশির অধিপতি বৃহস্পতি। মীন রাশি সেটা কিন্তু অনেকটা ইমোশনাল বা আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেয়, আর আপনার রাশি সাপেক্ষে মীন রাশি হচ্ছে 4 নম্বর রাশি, যেখান থেকে আপনারা সুখ স্বাচ্ছন্দ্য, মাতৃস্থান, আপনার বাসস্থান, এই সমস্ত কিছুর বিচার করবেন। আর এই জায়গাতে আপনার ইমোশনাল স্ট্রেংথ সেটা কিন্তু এক্সট্রিম লেভেলের পৌঁছাবে। অর্থাৎ আপনি শুধুমাত্র আবেগ দিয়ে নয়, বরং আপনার বুদ্ধিমত্তা, আপনার বিবেক দিয়ে ডিসিশন নিতে পারবেন। বাড়ির কোনো জটিল পরিস্থিতি, সেটাকে কিভাবে ঠিক করা যায়, সেটা আবেগ তাড়িত হয়ে আপনি ডিসিশন নেবেন না, বরং আপনার বিচার বুদ্ধি, আপনার ইনটিউশন পাওয়ার, সেই সমস্ত কিছুকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেবেন। নিট রেজাল্ট আপনার ব্যক্তিগত স্তরে যেমন সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, একই রকমভাবে ফ্যামিলির সাথে সুসম্পর্ক সেটাও ধীরে ধীরে ক্রমশ উন্নত হতে থাকবে। যারা সরাসরি প্রপার্টি বা ল্যান্ড বা জমি জমা এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের আর্থিক উন্নতি ডেফিনেটলি দেখতে পাওয়া যাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনি জমি ক্রয় করতে চাইছেন, এই সময়সীমার মধ্যে যদি জমি ক্রয় করেন, সেটা আপনার জন্য একেবারেই উপযুক্ত হবে। আবার আপনি জমি বিক্রয় করতে চাইছেন বা বাড়ি ফ্ল্যাট বিক্রয় করতে চাইছেন দীর্ঘদিন ধরে, কিন্তু আপনি কাস্টমার পাচ্ছেন না, একটু চেষ্টা করলেই 2 জুন টু 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে আপনি ভালো কাস্টমার পেয়ে যেতে পারেন। বাড়িতে কোনো ধরনের কাজ করাতে চাইছেন, সেটা ইনোভেশন হতে পারে, কালারিং করা হতে পারে, বা ফার্নিচার, যে কোনো ধরনের আসবাবপত্র যেটা আপনি আপনার বাড়িতে প্রয়োজন, সেই ধরনের কাজ বর্তমান সময়ে করা একেবারে আপনার জন্য উপযুক্ত হবে। মায়ের কাছ থেকে বিশেষ কোনো হেল্প পাওয়ার প্রবল সম্ভাবনা সেটি কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। কারণ চতুর্থ ঘরের অধিপতি গ্রহ চতুর্থের পঞ্চমে রয়েছে, এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। হতে পারে মায়ের শিক্ষা বা মায়ের কোনো পরামর্শে আপনার জীবনের জটিল অঙ্ক সেটার থেকে আপনি নিষ্কৃতি পেয়ে গেলেন, বা মায়ের কাছ থেকে আপনি আশা করেননি, আপনার অবর্তমানে বা আপনাকে না জানিয়ে বেশ কিছু অর্থ আপনার জন্য মা সঞ্চয় করে রেখেছে। বর্তমানে সেই সঞ্চিত অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাবেন। দুটো কারণ, সোশ্যাল মিডিয়ায় সাকসেস পাওয়ার জন্য আপনার বাক্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি নিজেকে কতটা রিপ্রেজেন্ট করতে পারছেন সেটা ইন্ডিকেট করে সোশ্যাল মিডিয়ায় আপনি কতটা জনপ্রিয় হবেন। তাহলে আপনার বাক্য সেটা বর্তমানে দেবগুরু বৃহস্পতি কন্ট্রোল করছে, এই জায়গাটা যথেষ্ট ভালো। আর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশ রাশি বা দ্বাদশ ভাবের উপর পড়ছে। অনলাইন প্ল্যাটফর্মে সাকসেস পেতে চাইলে আপনার দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট অবস্থায় থাকতেই হবে বা স্ট্রং হতেই হবে। তাহলে ধনু রাশি সাপেক্ষে বৃশ্চিক রাশি হচ্ছে দ্বাদশ রাশি, যেখানে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। পঞ্চম দৃষ্টি থেকে আমরা জ্ঞান, ইনটিউশন পাওয়ার, এই বিষয়গুলির বিচার করে থাকতে পারি। আর শাস্ত্রে উল্লেখ রয়েছে দেবগুরু বৃহস্পতি যে রাশিতে অবস্থান করবে, সেই রাশির যাবতীয় প্রতিবন্ধকতা দূর করার সাথে সাথে যে রাশিটাতে দৃষ্টি পড়বে, সেই রাশির বা সেই ভাবের পজিটিভিটি রেট এটা বাড়িয়ে দেবে। সুতরাং এখন আপনার আত্মবিশ্বাস সেটা আগের তুলনায় অনেক বেশি মজবুত, তার ফলে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। 9 নম্বর যে সেক্টর থেকে আপনার ভালো রোজগারের জায়গা, সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনি যে কোনো বাধা সেটা কাটিয়ে উঠতে পারবেন, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা এটা কন্টিনিউয়াস লেগেই থাকে। একটা সমস্যা থেকে রিমুভ হতে হতে পুনরায় নতুন কোনো সমস্যা আপনার বা আমার সামনে এসে উপস্থিত হয়। কিন্তু বর্তমান সময়ে রাশির অধিপতি গ্রহ আপনার উচ্চস্থ অবস্থায় রয়েছে, যে কোনো ধরনের প্রতিবন্ধকতা, যে কোনো ধরনের সমস্যা সেটার থেকে বেরিয়ে আসার ক্ষমতা সেটা বর্তমানে আপনার মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে। সুতরাং
আপনি বর্তমানে কোনো সমস্যাকে অ্যাভয়েড করবেন না বা দূরে সরিয়ে দেবেন না, সেটাকে মোকাবেলা করার চেষ্টা করুন। আপনি যদি মোকাবেলা করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট 100% আপনার জীবনে আসবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 10 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনার ভাগ্য। সেটি কিন্তু বর্তমানে অনেক বেশি সুপ্রসন্ন থাকছে। তার কারণ হচ্ছে অষ্টম ভাব থেকে যে নেগেটিভ বিষয়গুলির বিচার করা হয়, সেই অষ্টম ভাবে এখন দেবগুরু বৃহস্পতি সে অবস্থান করে রয়েছে। সুতরাং অষ্টম ভাবের যাবতীয় দুঃখ যন্ত্রণা ক্লেশ সেটার থেকে বর্তমান সময়ে রিমুভ হওয়ার জায়গা সেটা যথেষ্ট মাত্রায় আপনাদের মধ্যে তৈরি হয়ে রয়েছে। আপনাদের ইনটিউশন পাওয়ার সেটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ করে যাচ্ছে, অর্থাৎ আগামী দিনে আপনার সাথে কী ঘটনা ঘটতে পারে তার একটা পূর্বানুমান সেটা কিন্তু বর্তমান সময়ে আপনি রাখতে পারবেন। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যে কোনো ধরনের ডিসিশন বা সিদ্ধান্ত সেটা কিন্তু সঠিক হবে বর্তমান সময়ে। অনেক সময়ই ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা দু নৌকোয় পা দিয়ে চলার চেষ্টা করে, অর্থাৎ একটা কাজ আপনি শুরু করে দিয়েছেন কিন্তু সেই কাজটি শেষ হতে না হতেই আপনি পুনরায় নতুন কোনো কাজে ঝাঁপিয়ে পড়লেন। তার ফলে কিন্তু আপনাদের যে সাকসেস লেভেল বা আপনাদের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টের 100% রেজাল্ট সেটা আপনারা পান না। কিন্তু বর্তমান সময়ে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ উচ্চস্থ অবস্থায় রয়েছে, এখন আপনি অত্যন্ত ফোকাসড বা একটা নির্দিষ্ট জায়গায় আপনি স্থির থাকতে পারবেন, অর্থাৎ আপনার দৈনন্দিন যা রুটিন সেটাকে যথাযথভাবে ফলো করতে পারবেন। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জীবনে সাকসেস সফলতা তখনই পাই যখন আমরা আমাদের যা লক্ষ্য সেই লক্ষ্যের দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকি। আর এই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে যেতে বিভিন্ন ধরনের অবস্ট্রাগল সেটা আমাদের জীবনে আসবেই। অনেক সময় সেই অবস্ট্রাগলগুলি আমাদেরকে ভীত করে দেয় বা আমাদের কনফিডেন্স লেভেলকে কমিয়ে দেয়। কিন্তু বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ থাকায় আপনার সামনের রাস্তা অত্যন্ত পরিষ্কার রয়েছে। সুতরাং লক্ষ্য স্থির রাখুন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। 100% সাকসেস পাওয়ার জায়গা সেটি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে আসতে চলেছে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।